আজকের যে প্রতিবেদনটা এটাতে ভাই কোনো লাভও নাই লসও নাই। মানে এই আমাদের ফার্মের কিছু পালা গরু আছে, এখান থেকে বাচ্চাগুলো বিক্রি করবে, কিছু গাভিও বিক্রি করবে। মানে গাভি অলরেডি আমরা সরজমিনে কেউ যদি আসে, যার যেটা পছন্দ হয় দেখে নিয়ে যেতে পারবে। আচ্ছা, গাভি অলরেডি সেল প্রায় শেষের দিকে, আর কয়েক পিস গাভি আছে, কিছু বাচ্চা আছে, আপনার মহিষ টহিষ দিয়ে সব কিছুই আছে, যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়ে একটা নতুন প্রজেক্টে উনি চলে যাবে। আচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 4 জুলাই 2026 রোজ শনিবার। রূপকথার কৃষি চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে আমাদের গোয়ালঘর। এই ফার্মের মালিক ম্যানেজার হিসাবে কিংবা পরিচালনায় আছে আমাদের আরিফ ভাই। তো আজকে দেখবো আরিফ ভাইয়ের কাছে কেমন জাতমানের বকনা, অর্থাৎ তারা হচ্ছে এগুলো পালের যেগুলো বকনাগুলো গাভীগুলো সেল করে দিচ্ছে, তার ভিতর থেকেই 3 পিস পালের বকনার কালেকশন দেখাবে। তো এগুলো কেমন জাতমান হবে, কেমন দামে বিক্রি করবে, সকল বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যেখান থেকে যাই কিনবেন চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আরিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্য মোটামুটি অফ সিজনই আপনার, আমরা তো মূলত সারের ব্যবসায়ী ভাই। আচ্ছা, মানে ফ্যাটেনিং এর দিকে 7-8 মাসে আমরা সারের ব্যবসা করি। 1-2 মাসে যে এখন এই টাইমটা আপনার ডাল সিজন আমাদের জন্য। আচ্ছা, তারপরেও টুকটাক আপনার গাভী বাচ্চা বিক্রি করতেছি। মানে আজকের যে প্রতিবেদনটা এটাতে ভাই কোনো লাভও নাই লসও নাই। মানে এই আমাদের ফার্মের কিছু পালা গরু আছে, এখান থেকে বাচ্চাগুলো বিক্রি করবে, কিছু গাভীও বিক্রি করবে। মানে গাভী অলরেডি আমরা সরজমিনে কেউ যদি আসে, যার যেটা পছন্দ হয় দেখে নিয়ে যেতে পারবে। আচ্ছা, গাভী অলরেডি সেল প্রায় শেষের দিকে, আর কয়েক পিস গাভী আছে, কিছু বাচ্চা আছে, আপনার মহিষ টহিষ দিয়ে সব কিছুই আছে, যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়ে একটা নতুন প্রজেক্টে উনি চলে যাবে। আচ্ছা, তো এখন পালের 3টা বকনা দেখাবো। হ্যাঁ, আজকে দেখানোর মতো এখানে 3টা বকনাই আছে, আরো কিছু বকনা আছে, মানে বিক্রি করার উপযুক্ত 3টা বকনাই আছে। এটা আমার ফার্মের মাও আছে, মানে এখান থেকেই মানে রেকর্ড, এর মায়ের রেকর্ডও জানা আছে, এর পার্সেন্টেজ সবকিছু বিস্তারিত আজকে বলে দেওয়া হবে। আচ্ছা, আরিফ ভাই একটু পরিচয়টা জানাবেন। আমার নাম আরিফ, আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর। আসলে আমাদের গোয়ালঘরের যে আমার পার্টনারেরই গরুগুলা, এখানে আমার 10 টাকা লাভও নাই লসও নাই। যে দর্শক নিবে ভালো জিনিস পাবে। আচ্ছা, শুধু এইটুকুই বলবো, ফার্মের পালা জিনিস, মানে কোনো রকম রোগ ব্যাধি নেই, একদম 100% সুস্থ সবল ভালো জিনিস। আচ্ছা আরিফ ভাই, যাতে তো মনে হয় মুন্ডি হবে 3টা না 2টা মুন্ডি হবে? যাতে আপনার 2টা মুন্ডি, একটা আপনার অরিজিনাল জার্সি ভাই। আচ্ছা, ওটা হচ্ছে বাগাবাড়ির মিল ভিটারের জার্সি। মাও এখানে আছে, মাও জার্সি, ওটা মেও জার্সি। আচ্ছা, মানে মা গুনে ছা এরকম, মানে জার্সির পেট থেকে জার্সি হয়েছে। আচ্ছা, এই 3টাই একসঙ্গে দেখাবো। তো 3টা গরু একসঙ্গেই আমি বলবো যে একজন দর্শক যদি নেয় সে খুবই ভালো করতে পারবে, কারণ 3টা বাচ্চাই আপনার রেডি পর্যায়ের বাচ্চা। আচ্ছা, একটা বাচ্চা অলরেডি 3-4 দিন আগে বীজও দিছি। আচ্ছা, মানে এগুলো রেডি বাচ্চা আপনার 14-15 মাস বয়স, এগুলো যে কোনো সময় হিটে আসলে ধরায় দিলে আপনার গাবি হয়ে যাবে। আচ্ছা, তখন কিন্তু এগুলোর পিছনের দিকে তাকাতে হবে না। 3-4 টাকা দিয়ে আপনার তখন একটার দামে হয়ে যায়, একটার যে আচ্ছা গাবি কিনবেন গরু সেই টাকা দিয়ে 3টা পাবেন আজকে। আবার এই 3টার মধ্যে একটা রেডি হয়ে গেলে সেই টাকা উঠে যাবে। আচ্ছা, তো চলুন আরিফ ভাই কথা আর বাড়াবো না, বকনাগুলো দর্শকদের দেখাই ইনশাআল্লাহ, যেহেতু আপনাদের ফার্মের এর সঠিক তথ্য যেটা সেটাই জানাবেন। ঠিক আছে। নাম্বার সিরিয়ালে আরিফ ভাই একটি বকনা নিয়ে আসলেন। একদম এটা হচ্ছে কালারটা হচ্ছে বিস্কিট আর সাদা, মানে যাতে মনে হয় রেড ফিজিয়ানই এটা আপনার বকনা গরু, খুবই সুন্দর বাচ্চা, আমার খামারের বাচ্চা ভাই, আমার পার্টনারের বাচ্চাগুলো আপনার বিক্রি করা হবে। আরও কিছু গরু আছে গাভী গরু, আচ্ছা সেগুলো বিক্রি করা হবে। মানে ফার্মে যে পালা গরু আছে এগুলো সব বিক্রি করে নতুন একটা প্রজেক্টে চলে যাবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা আরিফ ভাই, যেটা দেখতেছি যাতে আবার মুন্ডি ভাই, এটা আমার কেনা গরু না, যাতে মন্ডি 100%। এর মাও এখানে আছে, 100% মন্ডি হয়েছে। আচ্ছা, মন্ডিটা আপনার ফ্ল্যাগ বি টাইপের মন্ডি। আচ্ছা, ফ্ল্যাগ বি টাইপ। অনেকেই অনেক নাম জাত বলবে, আমার আসলে এত ধৈর্য নাই, কারণ আমার এখানে 10 টাকা লাভও নাই লসও নাই। খামারে বাচ্চা বিক্রি করব, যদি কোনো দর্শক জাতমান ধরে কেনে, আমি বলবো যে তার 100% লাভ হবে এবং জাত সম্পূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা পাবে। এই বাচ্চাগুলো 13-14 মাস বয়স হয়ে গেছে, আপনার যে কোনো সময় হিটে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন তো লিভার টনিক, কিমি, জিংটিং এগুলো সব কিছু করানো হয়ে গেছে, সব কিছুই করা আছে। যেহেতু খামারের বাচ্চা, আপনার খুরার ভ্যাকসিন
কৃমি ডোজ মোজ সব কিছু একদম দেওয়া আছে কমপ্লিট কমপ্লিট। আচ্ছা ভাই এর বয়স কেমন বাচ্চাটা? এটা ভাই 13 মাস বয়স ভাই। আচ্ছা 13 মাস বয়স চলতেছে। আচ্ছা এগুলো সচরাচর কত মাসে যাব হিটে আসে? 14-15 এগুলো মাস? আপনার 14-15 মাসে হিটে চলে আসবে আচ্ছা ইনশাআল্লাহ। আশা করা যায় আর 2-1 মাসের ভিতরে এটাও হিটে 1-2 আসবে। মাসের মধ্যে এগুলো হিটে চলে আসবে, এটা 100%। কারণ যেহেতু আপনার এর পরিপূর্ণ একটা বয়স চলে আসছে Growthness এবং একটা এবং ফিটনেস খাবার চলে আসছে। দাবার সবকিছু মিলা ওর মোটামুটি একটা গ্রোথ চলে আসছে, যে কোনো সময় এটা হিটে চলে আসবে আচ্ছা ইনশাআল্লাহ। আরিফ ভাই একটু ধরবেন, আমরা একটু তলার মানটা দর্শকদের দেখাবো। ভাই আপনার মাশাআল্লাহ 13 মাস বয়স বাচ্চাটা দেখেন, মানে অনেক যদি এগুলো ব্যাপারী গোয়ালে থাকতো বা অনেক খামারি আচ্ছা যারা ব্যবসায়িক। ব্যবসায়িকের গোয়ালে থাকতো, ওই ব্যবসায়িক বলতো ভাই এখন দোয়াইলে 6 লিটার দুধ হবে। আচ্ছা মানে আমার এসব সিটারি কথাবার্তা বলা হয় না, খামারের জিনিস ভালো জিনিস, জাতমান কোয়ালিটি ভালো, তলার মান এই যে দেখেন 100% যে একটা ভালো জিনিস, তলার সেটা মান দেখলে বুঝতে বুঝতে পারবেন। পারবেন দর্শক। 4টা বাট একদম পেন্সিল স্কোয়ার বাট 4 জায়গায় আছে। আচ্ছা 4 জায়গায় ছড়ানো বাট এইগুলো কিন্তু যখন ও প্রেগনেন্ট হবে তখন ভর আসবে, তখন এই বাটগুলো আরো বড় হয়ে যাবে। জি জি ভাই। আচ্ছা তাইলে ভাই এটার দাম থাকতে পারে কেমন? দাম ভাই অন্য আমি তো বললামই যে যারা ব্যবসায়িক বা খামারে থাকলে আপনার যেহেতু মন্ডি ফ্ল্যাগবি বা রেড মন্ডি অনেকে আচ্ছা। অনেক কথা বলে ব্যস্ত, আপনার চাওয়া চাওয়ি নাই, চাইলে 1.5 লাখ, চাওয়া চাওয়ি নাই 1,05,000 টাকা দাম থাকবে ভাই। আচ্ছা বিক্রির দাম থাকবে 1 বিক্রি লক্ষ, দাম 1,05,000 টাকা। দরদামের সুযোগ হবে। তারপরেও আমাকে ফোন দিয়ে একটু মানে কম যৎসামান্য। বেশি করে বেচা বিক্রি করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা মানে যেহেতু আলোচনার আমার সুযোগ কেনা আছে। জিনিস না, আমাকে কল দিয়ে কথা বলে আমার কাছ থেকে নেবে আচ্ছা ইনশাল্লাহ। তো চলুন আমরা পরবর্তী 2 নাম্বারের কালেকশনটা দর্শক ঠিক আছে। 2 নাম্বার সিরিয়ালে আরিফ ভাই এই যে 100 জার্সি কাকে বলে দর্শক আপনারা দেখেন, আর দর্শকদের বর্তমানে ভাই আরিফ ভাই জার্সি আর চেনাতে হয় না ভাই দেখতে যারা দেখতে। গরু পাগল বা গরু প্রেমী বা গরু লালন পালন করে, আচ্ছা এখন সারা বাংলাদেশের মানুষই এখন গরু জাতমান চেনে, কোয়ালিটি বোঝে। গল্প করে বাড়ায় বলে ওই সিটারি বাটপারি কথা বলে লাভ নাই। মানুষ মানে ক্যামেরা ধরলেই বোঝে জাতমান কোয়ালিটি কি আছে, এর মধ্যে কত পার্সেন্ট আছে, কেমন টাইপের গরু। আচ্ছা তা আমিও বাড়তি কথা বলবো না, এটা আমার ফার্মের বাচ্চা, অরিজিনাল জার্সি গরু। এর মাও আমার এখানে আছে, অরিজিনাল বাগাবাড়ি সাজাদপুর থেকে গরুটা কেনা ছিল। ওর মায়ের মানে প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চাটা বিক্রি করে দেওয়া আচ্ছা লাগবে। বডিটা প্রায় কিন্তু এখনই প্রায় মনে হচ্ছে বিগ সাইজের মতো ভাই হয়ে এটা গেছে। আপনার অলরেডি 4 দিন বীজ দেওয়ার বয়স হয়ে গেছে, আমার কাছে ভিডিও আছে। আচ্ছা এই গরুটা আপনার যে অবস্থায় আছে, এর যে সাবার গঠন প্রণালী উলান পালান, গরুটা আপনার 15-16 মাস বয়স ভাই। আচ্ছা মানে এখনই মনে হচ্ছে গাভী হয়ে গেছে। আচ্ছা আরিফ ভাই এটা যখন গাভীতে যাবে বিগ সাইজের একটা জার্সি হবে ভাই। আচ্ছা এটার বীজ করানো আছে, ইনশাআল্লাহ মনে হয় বীজটা রেখে দেবে যদি 100% জার্সি- রেখে দিবে। গরুটা আপনার প্রথম হিটও মিস করানো হয়েছে, আচ্ছা দ্বিতীয় হিটে দেওয়া হয়েছে। আচ্ছা ও এটা আপনার যে অবস্থা উলান পালানের ঝোল বা যে মাশাআল্লাহ। একটা গ্রোথনেস, উলান এই গরু পালান ভাই দেখেন। আল্লাহ দিলে যদি আপনার প্রেগনেন্ট আপনার রেডি হয়ে যায়, আচ্ছা রেডি হইলে একটা বিক্রি করে আপনার 200-র কাছাকাছি দাম হয়ে যাবে 200-250 কিন্তু। টাকা দাম হবে শুধু একটা। আচ্ছা আরিফ ভাই তলার মানটা দর্শকদের দেখাচ্ছে যে ইনশাআল্লাহ তলার কিন্তু একদম মন ভরানো একটা তলা আমি করে তো আছে। বললামই ভাই যে তলার যে গেট আপ, আমার প্রত্যেকটা বাছুরেরই যে তলার গেট আপ, এই তলা এই অবস্থায় অন্য যে কোনো ব্যাপারই আচ্ছা মানে অন্যরকম মুখ বাড়ায় গল্প দিয়ে বলতে ভাই, দেবো। বাড়ায় বলার আচ্ছা, কিছু নাই। আরিফ ভাই এটা যেহেতু বয়স আমি কত আগেই মাস? বলে দিছি ভাই, এখানে আমার 10 টাকা লাভও নাই লসও নাই, খামারের বাচ্চা বিক্রি করে ঘর খালি করে টাকা কিছু ক্যাশ করতে হবে। আচ্ছা আরিফ ভাই এটার বয়স কত মাস? বয়স ভাই আপনার 15-16 মাস ভাই। আচ্ছা এইটা 16 মাসের কাছাকাছি হয়ে গেছে দেখেন জন্য 4 দিনের হিটে বীজ আসছে। বীজ দেওয়া আছে 100%। আপনার আমাদের কাছে ভিডিও আছে বীজ দেওয়া, আচ্ছা এটার অসুবিধা নাই। বীজ আপনার যদি চেক দেই এর দাম ভাই 150 থেকে 200 টাকা, যদি আচ্ছা। চেক দেই আচ্ছা আরিফ ভাই 1.5 লাখ থেকে 2 লাখ টাকা যদি চেক করতে পারি। আচ্ছা এখনকার এটার প্রাইস কেমন রাখছেন? এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কোনো দর্শক নেয় 1,10,000 টাকা রাখা যায় ভাই। 1,10,000 দাম দর করার জায়গা নেই, 1,10,000। যদি কেউ বলে ভাই আমি বাচ্চাটা নিলাম, তাহলে আমি তাকে সম্মানী করে দিব। আচ্ছা মানে সম্মানের জায়গাটা রাখছেন। জি ভাই। তো চলুন আমরা 3 নম্বরে বকনাটা ঠিক দর্শক আছে। 3 নম্বরে আরিফ ভাই আরো একটি বকনা নিয়ে আসলেন, এটা কিন্তু প্রায় বিগ সাইজ হয়ে গেছে, এটা ভাই সাদা কালো রঙের বিগ সাইজ, মানে ওভার বিগ সাইজ হবে এখন। অনেক বড় বডি। এর মায়ের মনে করেন যে বডি, এর মায়ের যদি আপনার যদি আচ্ছা বাচ্চা সহ এর মায়ের দামই উঠছিল 3.5 লাখ টাকা ভাই। আচ্ছা আরিফ ভাই 3.5 লাখ টাকা গরুর এই বাচ্চা। আচ্ছা এটার তো দেখতেছি মুন্ডি জাতের বকনা। এটা আপনার মাত্র 15 মাস বয়স, বাচ্চাটা আপনার মল কাটতেছে, যে কোনো সময় হিটে চলে আসবে আচ্ছা ইনশাআল্লাহ। এটা বয়স 15-16 মাস হয়ে গেছে, হিটে আসার লক্ষণও বোঝা যাচ্ছে। 100% যখন এটা তখন- আপনার একটা হিট মিস করাই দিছি।
যে কোনো সময় আবার আপনার হিটে আসলে ধরে দেওয়া লাগবে, বাংলা কথা। আরিফ ভাই এটা একটু তলার মানটা একটু ধরবেন, আমরা একটু তলার মানটা দর্শকদের দেখাবো। তলার মান একদম 100 হতে হবে কিন্তু। আপনার 4টা বান 4 জায়গায় একদম সুন্দর পেন্সিল বাট, গরুটা আপনার অনেক লম্বা চড়া। এটা যদি আপনার রেডি হয়, আচ্ছা রেডি হলে এই দাম 200 ভাই। আচ্ছা রেডি টাইমে এগুলো 200 কিন্তু 200-250 রেডি হলে এটা আপনার অনেক বড় একটা গরু হবে। মাত্র 15 মাস বয়স, দেখেন আমার মাথার উপর দিয়ে উঠে গেছে। তাই আচ্ছা আরিফ ভাই এখন বর্তমানে এটার কি মিড ডোজ লিভার টনিক সব করানো হয়ে সব গেছে? কিছুই করা আছে, যেহেতু খামারে বাচ্চা আপনার কোনো রকম খুঁত থাকলে গরু আমার রোগ ব্যাধি নিয়ে কোনো টেনশন নাই। যে অবস্থায় আছে এই অবস্থায় আপনার আপনি নিজেও দেখতেছেন 100% সুস্থ সবল, কোনো রকম রোগ ব্যাধি নেই। আচ্ছা আরিফ ভাই এটার প্রাইস কেমন হতে পারে? এটাও যদি কোনো দর্শক নেয়, আমি তো প্রথমেই বলে নিছি ভাই, গরুটা যদি ব্যাপারীর গোয়ালি থাকতো তাহলে 1.5 লাখ টাকা দাম চাইতো ভাই। আচ্ছা কিন্তু এটা আপনার চাওয়ার জায়গা আপনার আছে, জন্য গরুটা বডি আছে, গরুটা মুন্ডি অরিজিনাল জাতের, আপনার সাদা কালো একটা মুন্ডি গরু, এগুলো ব্যাপক চাহিদা আছে। আচ্ছা এখনকার জন্য এটার কেমন প্রাইস হতে পারে? এটাও যদি আপনার কোনো দর্শক নেয়, সিঙ্গেলি যদি নেয়, এটাও আপনার 1,10,000 টাকা দাম ভাই। 1,10,000। জি জি। দরদামের সুযোগ হবে? দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ ওইভাবে নাই, আমি তাকে সম্মানী করে দেব একটু, আচ্ছা একটু কম বেশি করে দেওয়া মানে যাবে। কম বেশি করা যাবে ইনশাআল্লাহ। জি জি। আচ্ছা আরিফ ভাই আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন, আর আমি লাস্ট একটা সুযোগ নিয়ে নেব। এই 3টা বকনা যদি একসঙ্গে কেউ নেয় সেই হিসাবে দামে কনসিডার করবেন নাকি গাড়ি ভাড়ার সুযোগটা দিবেন? এখন আপনার উপরে ছেড়ে দিলাম। আসলে ভাই গাড়ি ভাড়াটারা আসলে এসব বললে মানুষ মানে আসলে বিশ্বাস করে না, সিটারি বাটপারি ভাবে ভাই, অনেক কিছু ভাবে। আসলে এই দাম ভাই হচ্ছে বেশি দাম দিয়ে মানুষ গরু বিক্রি করে। আচ্ছা আসলে আমরা ওইভাবে বেচা বিক্রির গরু এগুলো না, যেহেতু খামারে পালা গরু। যদি কোনো দর্শক ভাই আচ্ছা যে দাম বলছি একেবারেই মানে পোর দাম, আচ্ছা মানে গরিব মানুষও খুবই নিতে কমে। পারবে, ভ্যান চালকও নিতে পারবে, নিজে এগুলো গাভী বানাইতে পারবে। আচ্ছা আরিফ ভাই যদি 3টা বাচ্চা একসঙ্গে, 3টার দাম আসতেছে কত? প্রথমে 1 নাম্বারেরটার দাম চাইছেন কত? 3টা বাচ্চা আপনার 3,25,000 টাকা দাম ভাই। আচ্ছা 3,25,000 দাম আসতেছে। যদি কোনো দর্শক নেয় 3টা বাচ্চা আরো 5,000 টাকা বাদ, 3,20,000। আচ্ছা এর মধ্যে যদি একসঙ্গে নেয়, একটা সিঙ্গেল নিলে আমি পাঠাইতে পারবো না, দুঃখিত। যদি 3টা একসঙ্গে নেয়, 3টা একসঙ্গে আমি নিলে আরিফ ভাই বাংলাদেশের যে কোনো আরো প্রান্তে 5,000 টাকা কমাতে হবে ভাই। 5,000 টাকা কমের দরকার নেই, 10,000 তার টাকা চেয়ে কম। বেশি ডিসকাউন্ট করে দিচ্ছি, গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ। আচ্ছা আপনি এখন নিজেই কিন্তু বলছেন গাড়ি ভাড়ার জিনিসটা মানুষ বিশ্বাস করে না, আপনি সেই 5,000 হিসাবে কমাবেন, ওইটা না, গাড়ি ভাড়া ফ্রি করে দিলাম সারা বাংলাদেশ। 3টা বাচ্চা একসঙ্গে যদি কেউ নেয় আচ্ছা আমি পাঠাই দেবো সেটা ইনশাআল্লাহ। কিন্তু ভাই দরদামের পরে। অবশ্যই আমি যেটা বলছি, আমি দরদাম মানে জায়গা রাখি নাই, তারপরে আমার সঙ্গে আলোচনা কথাবার্তা করে বললে নিতে যদি পারবে। নেয় আমি ওইভাবে গাড়ি ভাড়া দিয়ে তাকে পাঠাই দিব। আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই, আজকের মতো বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।